হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। 2016 নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে, নয়া বিজ্ঞপ্তির ভুল ধরিয়ে বড় মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সদ্য স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এবার বিজ্ঞপ্তি নিয়ে বড় মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 2016 নিয়মের বাইরে গেলেই বাতিল হয়ে যাবে, নয়া বিজ্ঞপ্তির ভুল ধরিয়ে কমিশনকে সতর্ক করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্কুল শিক্ষা দপ্তরের নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নিয়ম ঘিরে ফের বিতর্ক। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এর পাশাপাশি এবারের পরীক্ষার নিয়োগ বিধিও জানানো হয়েছে, আর তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকেই। আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন, 2016 সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার বদল হলেই এবার পরীক্ষাও বাতিল হবে। স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়োগ বিধি নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, যাই করুন না কেন 2014 এবং 2016 সালে যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে। তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য। অন্য কিছু করলেই আবার বিপদে পড়বে। এরপরই তিনি বলেন, 2016 সালের নিয়মের বাইরে গেলেই তা বাতিল হয়ে যাবে। 2016 সালে যে নিরিখে পরীক্ষা হয়েছিল সেই নিরিখেই পরীক্ষা হতে হবে। দুর্নীতির জন্য 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না, এটা বোঝা উচিত। ওএমআর সংরক্ষণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্য স্বাগত জানান তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার প্রকাশিত হয়েছে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি। 2016 সালের বাতিল প্যানেলের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি, আর তাতে শিক্ষক নিয়োগের পরীক্ষা বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে। 2016 সালে লিখিত পরীক্ষা হয়েছিল 55 নম্বরের, সেখানে এবার লিখিত পরীক্ষার পূর্ণমান বাড়িয়ে করা হয়েছে 60। আগের প্রক্রিয়ায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল 35 নম্বর, এবার তা কমিয়ে করা হয়েছে 10। আগের নিয়োগ প্রক্রিয়ায় পার্সোনালিটি টেস্টের জন্য বরাদ্দ ছিল 10, সেখানে এবার ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ করা হয়েছে 10। পড়ানোর দক্ষতার জন্য বরাদ্দ করা হয়েছে 10 ও অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে 10 নম্বর। আর এখানেই দুর্নীতির সম্ভাবনা দেখছেন বিরোধীরা। এখন দেখার বিষয়, এই বিজ্ঞপ্তি কি বাতিল হয়ে যাবে, না এভাবেই নিয়োগ প্রক্রিয়া চলবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।